পিচ ঢালা দিয়েছে গতকালকে, আজকে থেকে দেখেন ক্লিয়ার শুকনা। বাঁশখালীতে সড়কের কার্পেটিং কাজের সপ্তাহ না যেতেই পিচ ঢালাই উঠে যাচ্ছে। এতে করে স্থানীয় জনসাধারণের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এমনকি রাতে সড়কের কার্পেটিং কাজ করার অভিযোগ স্থানীয়দের। উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, 2021-22 অর্থ বছরে দুটি প্যাকেজে 1,82,63,000 টাকা ব্যয়ে ছনুয়া মাওলানা আশরাফ আলী সড়কের 6,000 মিটার রাস্তার সংস্কার করে কার্পেটিং করার কার্যাদেশ পান আরিফুজ্জামান আরিফের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বিসিএস ইন্টারন্যাশনাল। প্যাকেজের 6,000 মিটারের মধ্যে আনুমানিক 5,000 মিটার থেকে সড়কের কার্পেটিংয়ের কাজ ইতোমধ্যে সম্পন্ন করা হয়। কথা বলে রাত্রে আন্ধারে কাজ করার জন্য, মানে দুর্নীতি করার জন্য রাত্রে আন্ধারে কাজ করে। আর প্রথম দিন ইঞ্জিনিয়ারকে ওখানে ওই ব্রিজের গোড়ায় অনেক বাধা দিছি। উনি বিভিন্ন উপর মহল থেকে ফোন দিয়ে আমাদেরকে ভয়ভীতি দেখেই কাজ করে চলে গেছে। কাজ যেখানে করছে এখানে যেটা পিচ ঢালাইয়ের নিচে কোনো পাথর দেয় নাই, কংক্রিট দেয় নাই, মাটি আর বালি দিয়ে আমরা অনেক ঘুরে ঘুরে অনেক দেখি। সরেজমিনে গিয়ে দেখা যায় নিম্নমানের বিটুমিন, পাথর, সুরকি সহ অন্যান্য উপকরণ দিয়ে কার্পেটিং করায় কাজ সম্পন্ন হয়। তবে এর এক মাসের মধ্যে ওই প্যাকেজের প্রায় 100 মিটার সড়কের কার্পেটিং উঠতে শুরু করে। পাশাপাশি পুরো সড়ক জুড়েই দেখা দেয় ফাটল। স্থানীয় বাসিন্দারা সদ্য সংস্কার করা সড়কের কার্পেটিং হাতে টেনে তুলতে দেখা যায়। স্থানীয়রা অভিযোগ করেন, কার্যাদেশ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী দিয়ে সড়কটি সংস্কার করেছেন। শুরু থেকে এলাকাবাসী উন্নত মানের উপকরণ দিয়ে কাজ করার জন্য অনুরোধ জানালেও ঠিকাদার তা আমলে না নিয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে সড়কে কার্পেটিং কাজ সম্পন্ন করেছে। এই বিষয়ে এলাকাবাসী উপজেলা প্রকৌশলীকে একাধিকবার জানিয়েও কোনো প্রতিকার পাননি। অভিযোগ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী এলজিডি কাজী ফাহাদ বিন মাহমুদ বলেন, আমাদের ডিপার্টমেন্ট থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি কাজের গুণগত মান ঠিক রেখে কাজটা করার জন্য। এখন প্রতিটা কাজে কিছু ত্রুটি বিচ্যুতি থাকে। 100 ফিটের মতো জায়গায় একটু কাজের মান খারাপ হয়েছে। তারা আমাকে তাদের প্রথম থেকে একটা চাওয়া ছিল যেন কাজটা তারা দিনের বেলায় করে। এখন যেহেতু রাতে কাজ হয়েছে, এটা অনেকেই আসলে জিনিসটা মেনে নিতে পারছে না। তবে আমরা সাধারণত রাস্তাঘাটে যে কাজগুলো এগুলো আমরা রাতেই করে থাকি, কারণ এতে রাস্তা বন্ধ করে কাজ করতে আমাদের সুবিধা হয়। সে কারণেই আমরা বেশ কিছু কাজ, আর যেহেতু আমরা একটা প্লান্টে কাজ করছি, আমাদের প্লান্টের গাড়ি দ্রুততম সময় আসার জন্য রাতে কাজ করাটাই আমাদের জন্য সুবিধাজনক। আপনারা আমাদেরকে একটু কাজে সহযোগিতা করেন। আপনারা যত সহযোগিতা করবেন তত দ্রুত আমরা কাজটা সুন্দরভাবে শেষ করতে পারবো। এই প্রসঙ্গে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বিসিএস ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আরিফুজ্জামান বলেন, এদিকে বৃহস্পতিবার 15 মে সকালে আইন শৃঙ্খলা বাহিনীর পাহারায় পুনরায় সড়কের কার্পেটিং কাজ শুরু করার কথা জানিয়েছেন প্রকৌশলী ফাহাদ বিন মাহমুদ। বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ জামশেদুল আলম বলেন, না, এটা তো অভিযোগ করে না। কিছু কাজ ওনাদের কনস্ট্রাকশনে কিছু কাজ রাতে করতে হয়, সেরকম কোনো কিছু যদি করে থাকেন সেটা একইটা। আর আপনি যেটা বলতেছেন মানে নখ দিয়ে ঘষা দেওয়ার তো আসলে কোনো আলাদা করে দরকার বা সুযোগ আমি দেখি না। তারপরে যদি অভিযোগ থেকে থাকে তাহলে আমি দেখবো, আমি ওর সাথে কথা বলবো না, অসুবিধা নেই এই বিষয়ে। ঠিক আছে, ওইটার অনেক মেজারমেন্ট নেওয়ার সুযোগ আছে যে রাস্তার গুণগত মান ঠিক আছে কিনা, কাজ ঠিক আছে কিনা, সেটা আমরা দেখবো নি, আমি দেখবো নি। আপনি বলছেন তো, আমি ইঞ্জিনিয়ার সাহেবের সাথে আলাপ করবো নি। প্রসঙ্গত, এর আগে বাঁশখালীর আস্তাবউদ্দিন সড়ক প্রেম বাজার থেকে সরলিয়া বাজার সড়ক ও সনুয়া মৌলভী নজরুল ইসলাম সড়কের উন্নয়ন কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। দিনের 11টা বাজে গাড়ি এসে বুঝছিস না, লাইট 2টা বাজে ডালিবি তো বলে নিয়ে মালে। দিনের 11টা বাজে এসে গাড়ি। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।